অনন্তকালীন জিন্দেগিতে কেমন থাকবো এটা নির্ভর করবে কোন জিন্দেগির উপরে? এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের উপরে। কি বলেন, তাই না? বুঝছেন তো কথাটা? সময় বুঝলে একটু বলেন। অনন্তকালীন জিন্দেগির ভালো মন্দ নির্ভর করছে কোন জিন্দেগির উপরে? এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের উপরে। কি বলেন, ঠিক না কথা? এই জন্য এটা সময় কম হলেও মূল্য এর অনেক বেশি। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা বান্দাকে দেখেন যে বান্দা কি করছে এখন, আর এর প্রত্যেকটা মুহূর্তেরই হিসাব হতে থাকে। বান্দা দুনিয়াতে আসার পর থেকে যতদিন পর্যন্ত সে মুকাল্লাফ না হয়, প্রাপ্তবয়স্ক না হয়, তার উপর শরীয়তের বিধান যতদিন আবর্তিত না হয় ততদিন তো মাফ, যেমন চাই তাই করলো। কিন্তু যখন থেকে সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, শরীয়তের বিধান যখন থেকে তার উপর আরোপিত হবে, তখন থেকেই তার হিসাব লেখা শুরু হয়ে যাবে। জিন্দেগির এমন একটা মুহূর্ত যাবে না যে মুহূর্তে সে কি করছে এটা আল্লাহর কাছে লেখা নাই, সে কি করছে এটা আল্লাহর কাছে সংরক্ষিত নাই, এটা আল্লাহর কাছে রেকর্ড নাই। এমন জিন্দেগির একটা মুহূর্ত যাবে, বলেন কথা কানে দি ভাই, বুঝতেছেন তো নাকি? আওয়াজ শোনা যাচ্ছে না? বোঝা গেলে একটু বলেন। মানুষের জিন্দেগির এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তটা সম্পর্কে আল্লাহ তাআলা জানেন না? আছে? এমন একটা মুহূর্ত নাই। মানুষ যখন যা বলে, যখন যা করে, যখন যা দেখে, যখন যা ধরে, সব কিছু আল্লাহ তাআলা দেখেন। সব কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকে, আল্লাহর কাছে সব কিছু সংরক্ষিত। কালামে পাকে রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কফ 26 নম্বর পারা। রব্বুল আলামিন বলেন, মানুষ জবান থেকে এমন একটা শব্দ উচ্চারণ করে না যে শব্দ তার কাছে সংরক্ষিত, ফেরেশতারা সঙ্গে সঙ্গে তা লিখে নেয় না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখনই যা বলে, অল্প কথা বলুক, বেশি কথা বলুক, ভালো কথা বলুক, মন্দ কথা বলুক, বলার সাথে সাথে তা লিপিবদ্ধ হয়ে যায়। কিয়ামতের ময়দানে যখন তার আমলনামা সামনে দেওয়া হবে, তাকে বলা হবে, পড়ো তোমার আমলনামা। সূরা বনী ইসরাঈল রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার বান্দা, আজকের দিনে আমলনামা পড়ার জন্য তোমাকে শিক্ষিত হতে হবে না, আরবি জানতে হবে না, ইংলিশ জানতে হবে না, মাদ্রাসায় আর কলেজ ভার্সিটিতেও পড়ার প্রয়োজন হবে না। তুমি শিক্ষিত হও, অশিক্ষিত হও, তুমি গ্রামের মূর্খ হও, যে কোনো পর্যায়ে হও না কেন, তুমি যদি জিন্দেগিতে কোনো পড়াশোনা নাও করো, আজকে আমলনামা তোমার নিজেই তুমি পড়তে পারবা। আল্লাহ বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। নাও, তোমার হাতে তোমার আমলনামা তুলে দেওয়া হলো, পড়ে নাও, বুঝে নাও তুমি কি করেছো। দেখো তোমার জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত কিভাবে আমার কাছে সংরক্ষিত আছে। কি বলেন, থাকবে কিনা? সবকিছু আল্লাহর কাছে সংরক্ষিত আছে না নাই? সবকিছু আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আল্লাহ বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। যারা সঠিকভাবে চলেছে, হেদায়েত পেয়েছে, তারা তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যারা গোমরাহির পথে চলেছে, আল্লাহর কথা শুনে নেই, নাফরমানি করেছে, তারা তো চূড়ান্ত গোমরাহ হয়েছে, দালালাতের মধ্যে পড়েছে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আজকের এই দিনে তোমার এই নেকের বোঝা বা তোমার বদির বোঝা তুমি আরেকজনের কাঁধে তুলে দিবা, এই কোনো সুযোগ থাকবে না, তুমি কারোরটা নিতেও পারবা না। আমার প্রিয় ভাই, রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। তোমার বোঝা কেউ বহন করবে না। তুমি যা করেছো তা তোমাকেই বহন করতে হবে। তুমি যে অন্যায় করেছো তার পাপ, তার সাজা তোমাকেই ভোগ করতে হবে।
তুমি কারো দোষ দিয়া পার পাইতে পারবা না যে আল্লাহ আমি তো বুঝি নেই, আমাকে অমকে করিয়েছে, আমাকে অমকে ডেকে নিয়ে গিয়েছিল, অমকের কারণে আমি দিন শিখতে পারিনি, অমকের কারণে আমি নামাজ পড়তে পারিনি। আল্লাহ বলেন না, তুমি অন্যের কথা বলে পার পেতে পারবা না। তোমার গুনাহ তোমার পাপের বোঝা অন্য কারো কাঁধে যাবে না, তোমাকেই তা বুঝে নিতে হবে। হ্যাঁ, এমন ভাবে বুঝে নিতে হবে যে তোমার বাবা মাও তোমার কাঁধে তোমার বোঝা নেবে না, তোমার স্ত্রীও তোমার বোঝা নেবে না। যেই সন্তানের জন্য জিন্দেগি পার করলা সেই সন্তানও তোমার বোঝা নেবে না। আমলনামা হাতে পাওয়ার পর বান্দা অবাক হয়ে তাকিয়ে থাকবে। সূরাতুল কাহফে রব্বুল আলামিন বলেন, ওয়া বুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرا ولا كبيرة إلا أحصاها। আমলনামা হাতে দেওয়ার পর চিৎকার করে বলবি, হে আল্লাহ, এ আজীব, এ কেমন আজীব আমলনামা। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হে আফসোস, এ কি এমন আমলনামা, এ কেমন আজীব আমলনামা। মালি হাদাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট কথা, বড় কথা, কখন কাকে গালি দিয়েছি, কখন কাকে কটু কথা বলেছি, কখন কার দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছি, আরে আপন নয় পর নয়, রাস্তায় চলতে গিয়ে কাকে কষ্ট দিয়েছি, গাড়ি চালাতে গিয়ে কাকে কষ্ট দিয়েছি, আমার ঘরে আমার স্ত্রীর সঙ্গে কখন আমি দুরাচরণ করেছি, কখন আমি স্ত্রীর হক নষ্ট করেছি, স্ত্রী কখন স্বামীর হক নষ্ট করেছে, স্বামীর সঙ্গে বেয়াদবি করেছে, সন্তানের হক নষ্ট করেছে, সন্তান বাবা মার হক আদায় করে নেই, উস্তাদ ছাত্রের হক আদায় করে নেই, ছাত্র উস্তাদের হক আদায় করে নেই, আরে এলাকার মুসল্লিরা মসজিদের হক আদায় করে নেই, মাদ্রাসার হক আদায় করে নেই, উস্তাদদের হক আদায় করে নেই। সামান্য থেকে সামান্য সব বিষয় সেখানে লিপিবদ্ধ। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সবকিছু সেখানে লিপিবদ্ধ, সবকিছু সেখানে লিপিবদ্ধ। যদি আল্লাহ করেন ডান হাতে আমলনামা দিয়ে দেয় মাওলা, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী আইশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়াতিন কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ডান হাতে আমলনামা আসবে, বান্দা চিৎকার করে বলতে থাকবে, আজকের এই সফলতা, এটাই চূড়ান্ত সফলতা। এ কে আছো কোথায়? আমার প্রিয়জনেরা, আপনজনেরা, দেখো আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। সামান্য পরীক্ষায় পাস করলে চিৎকার করতে থাকে, আত্মীয় স্বজনের কাছে যাইতে থাকে, দেখাইতে থাকে আর বলতে থাকে, সবাইকে ফোন দেয় আর সুখবর শোনাইতে থাকে, মিষ্টি নিয়ে দৌড়াইতে থাকে। কি বলেন, ঠিক না? হ্যাঁ, আর ওই দিনের চূড়ান্ত সফলতা ডান হাতে আমলনামা যদি চলে আসে, বিশ্বাস করেন এতটা আনন্দিত হবে, কলিজা আনন্দে ফেটে যেতে চাইবে। ফাআম্মা মান উতিয়া কিতাবা ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। চিৎকার করে বলতে থাকবে, আর আত্মীয় স্বজনকে, পরিচিত লোকজনকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা শুনায় দিবেন, জান্নাতে যাবে, আর চূড়ান্ত শান্তির ফয়সালা তার জন্য হয়ে যাবে। কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতে ঢুকো, যাও, খাও দাও, পান করো, ভোগ করতে থাকো। জিন্দেগিতে বহুত কষ্ট করেছো গো বান্দা, আমার হুকুম মানতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, নাফরমানি ছাড়তে গিয়ে বহুত ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজ আর তোমার কষ্ট নাই, যাও, আজকেই তোমার জন্য আজাদি। যা মনে চাই তুমি তাই করো, যা মনে চাই তুমি তাই খাও, তোমার মনে চাইবে তোমার সামনে হাজির হয়ে যাবে। কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। আর যদি এর বিপরীতে আল্লাহ না করেন, খোদা না খাস্তা, বাম হাতে যদি আমলনামা চইলা আসে রে ভাই, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আরে কি হয়ে গেল রে, কি ভাবছিলাম আমার কি হয়ে গেল, আজকের এই আমলনামা যদি আমার হাতে নাই দেওয়া হতো কতই না ভালো হতো, আমার তো সব শেষ হয়ে গেল রে। কোথায় আমার ধন সম্পদ, কোথায় আমার রাজত্ব আর বড়ত্ব, কোথায় আমার ক্ষমতা, সব কিছু আজকে বিলীন হয়ে গেল। আরে আমি কোথায় যাব এখন, কি করব? দুনিয়ার রাজত্ব, দুনিয়া ক্ষমতা দিয়ে, টাকা পয়সা দিয়ে কত সময় কত কিছু করে ফেলেছো, অন্যায় করেছো মানুষের উপর, আদালতে মামলা হয়েছে, মামলার রায় তুমি টাকা দিয়ে ঘুরাইয়া দিছো। কি বলেন, তাই কিনা? হয় কিনা এরকম? টাকা দিয়ে মামলার রায় ঘুরাইয়া দাও, ক্ষমতার প্রভাবে তুমি মামলার রায় ঘুরাইয়া দাও না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোন ধন সম্পদ, কোন প্রভাব প্রতিপত্তি, কোনো কিছুই কাজে আসবে না রে ভাই, সব কিছু শেষ হয়ে যাবে সেই দিন। শুধুই আমল, যে কলবি সালিম নিয়ে, ভালো দিল নিয়ে, উত্তম আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর কাছে ওই দিন সেই মকবুল হবে, এছাড়া আর কোনো কিছুই কাজে আসবে না। আরে না, তোমার সন্তান, তোমার বাবা মা, তোমার ভাই বোন, স্ত্রী, পরিবার, পরিজন, রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। তোমার স্ত্রীর ভরসায় আছো, তোমার স্ত্রী তোমার থেকে ভাগতে থাকবে, সন্তানের ভরসায় সন্তান ভাগতে থাকবে, বাবা মার ভরসায় না, বাবা মাও তোমার থেকে ভাগবে, প্রত্যেকেই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। প্রত্যেকের অবস্থাই এমন হবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে ফিরে তাকাবে না, কেউ কারো আপন হবে না। দুনিয়াতে যতই ভালো মনে করো, যে সন্তানের জন্য আল্লাহর নাফরমানি করতে পরোয়া করলে না রে ভাই, যে সন্তানের জন্য হারাম পথে পা বাড়াতে তুমি সামান্য চিন্তা করলে না, যে স্ত্রীর জন্য তোমার জিন্দেগির সবকিছুকে শেষ করে দিলা, যে স্ত্রীর জন্য তুমি দ্বীনকে ত্যাগ করলা, যে স্ত্রীর জন্য নবীর সুন্নাতকে তুমি ত্যাগ করলা, ওই স্ত্রী কোনো কাজে আসবে না। ওই সন্তান, যে সন্তানকে তুমি দুনিয়া শেখানোর জন্য তোমার জিন্দেগির সব সুখ শান্তিকে তুমি শেষ করে দিয়েছো, কোনো কিছুর পরোয়া করনি, ওই সন্তান তোমার থেকে ভাগতে থাকবে, বলবে না কোনোই কাজ হবে না, আজকে আমি কাউকে চিনি না, আমার নিজেরই নাজাত হবে কিনা আমি জানি না, চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ওই কঠিন দিবসে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধু, জানের বন্ধু, যার জন্য তুমি জীবনটাকে ব্যয় করেছো, যার জন্য তুমি সবকিছু করতে প্রস্তুত ছিলে, সেই বন্ধু তোমার শত্রুতে পরিণত হবে। শত্রু কি হবে বলেন? বন্ধু কি হয়ে যাবে? বন্ধু শত্রুতে পরিণত হবে। আপন থাকবে না, আপন থাকবে শুধুমাত্র তাকওয়াওয়ালা মুত্তাকি ব্যক্তি যদি হয়, তাকওয়াওয়ালাদের সঙ্গে যদি সম্পর্ক কায়েম করা যায়, তারাই কেবল আপন থাকবে। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা আহলুল্লাহ যারা, তাদের সঙ্গে সম্পর্ক কায়েম করলে নাজাতের রাস্তা খুলবে, তারাই কিয়ামতের ময়দানে আপন থাকবে, তারা ছাড়া আর কেউ আপন থাকবে না, কেউ আপন থাকবে না। দ্বীনের নিসবতে, দ্বীনকে সামনে রেখে দ্বীনকে জিন্দা করার জন্য যার সঙ্গে সম্পর্ক করেছিলে, সেই কেবল আপন থাকবে, আর কেউ আপন থাকবে না। সবাই পর হয়ে যাবে, সবাই পর হয়ে যাবে। আমার প্রিয় ভাই, এই জন্য এই দুনিয়াতে সন্তানের জন্য যা কিছু করছেন, এই যে সন্তানকে দ্বীন না শিখায়া স্কুল কলেজে ভার্সিটিতে পড়াচ্ছেন, মাকসাদ কি? শিক্ষিত হবে, মোটা অঙ্কের টাকা কামাই করবে, চাকরি করবে, সরকারি বেসরকারি চাকরি করবে, মোটা অঙ্কের টাকা কামাই করবে, এটাই তো মাকসাদ। কি বলেন, এটা না? হ্যাঁ, ডাক্তার বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানাইতে চান, আরো কত কিছু বানাইতে চান। উদ্দেশ্য কি? মোটা অঙ্কের টাকা কামাই করবে, দুনিয়াতে ভালো থাকবো, বুড়াকালে আমার সন্তান টাকা কামাই করবে, ভালো থাকবো। হ্যাঁ, যদি দ্বীনকে সামনে রেখে কেউ করে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এই শিক্ষা লাভ করতে কোনো মানা নাই, ইংরেজি শিক্ষা, জেনারেল শিক্ষা লাভ করতে কোনো মানা নাই, শিখেন, শিখান, কোনো সমস্যা নাই, কিন্তু দ্বীন থেকে বাহিরে গিয়ে না। যদি দ্বীনকে ত্যাগ করতে হয়, যদি দ্বীন ও ইসলামকে ত্যাগ করতে হয়, আল্লাহর রাসূলের সুন্নাহকে যদি ত্যাগ করতে হয়, তাহলে কোনো অনুমতি আছে? কি বলেন? কথা বুঝতেছেন তো ভাই?
দিনকে ত্যাগ করে, দিনকে বিসর্জন দিয়ে দুনিয়া শিক্ষা করা যাবে? সবাই কয় না? দিনকে ত্যাগ করে দুনিয়া শিক্ষা অর্জন করা যাবে? সন্তানকে এই শিক্ষা দেওয়া যাবে? কোনোভাবেই যাবে না, কোনোভাবেই যাবে না। দিনকে যদি আমি সাইডে রাখি, বিশ্বাস করেন আমি তো বেদ্দিন হয়ে গেলাম। একজন দিনদার ব্যক্তি যে দিনকে সামনে রাখবে, সে কোনোদিন দুনিয়ার কোনো কাজ দিনকে সাইডে রেখা করতে পারে না। তার জিন্দেগীর প্রত্যেকটা কাজ হবে দিনকে সামনে রেখা, দিনকে মাকসাদ বানায়া। আমি নিজে শিখবো, সন্তানকে শিখাবো, আমার মাকসাদ হবে দিন। যদি ইংরেজিও শিখাই, তার মাধ্যমে আখিরাতকে টার্গেট বানাইতে হবে। যদি ডাক্তারও বানাই, ইঞ্জিনিয়ারও বানাই, কিন্তু এর মাধ্যমে শুধু দুনিয়া কামানো নয়, আখিরাতের যদি আখিরাত অর্জন করা মাকসাদ থাকে, যে দিনের পথে সন্তান চলবে, দুনিয়াও কামাই করবে, দিনকেও কামাই করবে, তাহলে তো ঠিক আছে। কিন্তু দিনকে বাদ দিয়ে, দিন না শিখায়া, কোরআন কিতাব না শিখায়া শুধু যদি এই শিক্ষা দেন, বিশ্বাস করেন জায়েজ হবে না। মুমিন ব্যক্তির জন্য এটা জায়েজ হতে পারে না। কি বলেন? কথাটা খারাপ লাগলেও বাস্তবতা এটাই, এটাই বাস্তব, এটাই বাস্তব। আর একজন মুসলমান, একজন দিনদার ব্যক্তি যে নিজেকে মুমিন দাবি করে, সে কিভাবে দিনকে আলাদা রেখে দুনিয়াবি টার্গেটে দুনিয়াকে মাকসাদ বানায়া বছরের পর বছর ব্যয় করে, দুনিয়াকে মাকসাদ বানায়া সন্তানের জিন্দেগিটাকে ব্যয় করে দেয়। বিশ্বাস করেন, যে সন্তানের জন্য আপনি হারাম কামাই করলেন, যে সন্তানকে দিন না শিখায়া দুনিয়ার সামনে রেখা আপনি যে সন্তানকে জেনারেল শিক্ষা দিলেন, যে সন্তানকে আপনি শিক্ষিত বানাইলেন, এই সন্তানই আপনাকে দেখবে না। এই সন্তানই আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে, এই সন্তানই আপনার শত্রু হয়ে দাঁড়াবে। হ্যাঁ, দিন না শিখলে বাবা মার কদর বুঝে না। দিন না শিখলে কার কি হক, হুকুকুল ইবাদ সম্পর্কে তার ধারণা থাকে না। এই জন্য যারা দিন শিখে, তারা যদি টাকা পয়সাওয়ালা নাও হয়, বাবা মাকে মাথায় তুলে রাখে, বাবা মাকে মাথায় তুলে রাখে। কথা বলেন ঠিক কিনা? কোনদিন শুনেছেন কোন একজন হক্কানি রব্বানি আলেম সে তার বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে? শুনেছেন? হতে পারে না, এটা হতেই পারে। কারণ যে কোরআন পড়েছে, যে হাদিস পড়েছে, যে দ্বীন ও শরীয়ত বুঝেছে, সে তার বাবা মাকে মাথায় রাখতে বাধ্য। তার কিচ্ছু না থাকলেও তার জীবন শেষ করে দিয়ে হলো বাবা মার খেদমত সে করেই যাবে। এটাই তার শিক্ষা, এটাই তার ঈমান। প্যারে হাজিরিন, যদি সন্তানের খেদমত পাইতে চান, দিন শিখান। সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন না করেন, ওই সন্তান থেকে ভালো কিছু আশা করা এটা ভুল হবে। যায় ভালো কিছু আশা করা যায় না রে ভাই। যদি সন্তান থেকে কিছু আশাই করতে হয়, তাহলে দিন শিখাইতে হবে। বেদ্দিন বানাইয়া, বেনামাজি বানাইয়া, আর বেদ্দিন নাফরমান বানাইয়া দিয়ে আপনি তার কাছ থেকে ভালো কিছু আশা করবেন, আপনি আশা করবেন আপনাকে খেদমত করে সুখে শান্তিতে রাখবে, না, এটা হবে না, এটা ভুল। আপনি যদি ওই সন্তানকে কোটি কোটি টাকা তার পিছনে ঢালেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি বিদেশেও পড়তে পাঠান, বিশ্বাস করেন ওই সন্তান আপনাকে ভুলে যাবে। ওই সন্তান আপনাকে ভুলে যাবে। আপনি আল্লাহর সঙ্গে যেমন করবেন আপনি তেমনই পাবেন, আপনি যেমন করবেন তেমনই পাবেন। আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, সন্তানকে দিন শিখাইবেন, সন্তান সেই দিন মেনে আপনাকে মাথায় তুলবে। সন্তানকে দিন শিখাবেন না, দুনিয়াতেও আপনাকে অশান্তিতে রাখবে, আর আখিরাতে রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে সন্তান অভিযোগ দায়ের করবে। কার বিরুদ্ধে জানেন? বাবা মার বিরুদ্ধে। কার বিরুদ্ধে বলেন? বাবা মার বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করবে, বলবে মাওলা দিন শিখায় নেই, দিনের পথে চালায় নেই, কোরআন হাদিস শিখায় নেই, তার জন্য আমি দিন জানি নেই, নামাজ কালাম পড়ি নেই। এই কথা বললে সে নিজে পার পাইতে পারবে না। একটু আগে বলেছি, সে নিজে পার পাবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, সে নিজে পার পাবে না ঠিক, কিন্তু বাবা মাকেও ধরা খাওয়াবে, বাবা মাও সেই দিন ধরা খাবে। অসংখ্য বাবা মা শুধুমাত্র সন্তানের কারণে জাহান্নামে চলে যাবে।
সারা জিন্দেগি ভর দিন ইমান মাইনা চলার পরেও সন্তানকে দিন শিখায় নেই। কেউ যদি চেষ্টা করে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়ে যাবে, কিন্তু চেষ্টাও করলো না, সন্তানকে হাতে ধরে বেঈমান বানায় দিল। যারা সন্তানদেরকে ইউরোপ আমেরিকাতে ওই খ্রিস্টান দেশগুলোতে টাকা কামাই করার জন্য পাঠাচ্ছেন, তারা হিসাব করে পাঠায় জেনে নিয়েন হুজুরদের কাছ থেকে জায়েজ হবে কিনা। শুধু টাকা কামাই করার জন্য আপনার সন্তানকে, মুসলমানের সন্তানকে ওই বেদিনী পরিবেশে, কাফের মুশরিকদের ওই পরিবেশে পাঠায় দিলেন। সে কতটুকু দিন ও ঈমান ধরে রাখতে পারবে, সে কি ঈমানদার আদৌ থাকতে পারবে কিনা খোঁজ নিয়ে তারপরে পাঠায় টাকার লোভে পড়া ইটালি পাঠাইছে, আমেরিকা পাঠায় দিছে, কানাডায় পাঠায় দিছে। গর্বের সাথে বুকটা ফুলায় বলে, হুজুর আমার সন্তান আমেরিকায় থাকে। বুঝলাম আমি টাকা কামাই করতেছে মোটা অঙ্কে, কিন্তু তার ঈমানটা কি আছে কিনা তাও কি হিসাব করেছেন? ঈমান শুধু মুখে বলার নাম নয়। মুখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ আর সে পাক্কা মুমিন হয়ে গেল, জান্নাতে চলে যাবে না। ওই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথমে, আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষা করবেন, হাজারো ভাবে ঈমানকে পরীক্ষা করবেন। সেই ঈমানের পরীক্ষায় যদি কোনো বান্দা উত্তীর্ণ হয় তাহলেই কেবল সে মুক্তি পাবে, অন্যথায় মুক্তি পাওয়ার আশা করা যায় না। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমায় বলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে এই ধারণা করে বসে রয়েছে যে সে বলবে আমি ঈমান আনছি, মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস, আর কোনো কিছুই হবে না, আর কোনো পরীক্ষা আসবে না, ঈমানের পরীক্ষা সে পাস করবে না আর সোজা জান্নাতে চলে যাবে না। এটা হবে না যে ঈমানদার হবে, ঈমানদার হইলেই তার উপর ঈমানের পরীক্ষা আসবে। সব বাধা বিপত্তিকে উপেক্ষা কইরা, দুনিয়ার লোককে ছেড়ে দিয়া, সব কিছুকে ত্যাগ করে যে ব্যক্তি ঈমানের উপর চলবে, আল্লাহ তাআলা তার জন্যই জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এজন্য আমার প্রিয় ভাই, ঈমানের কথা মুখে বললেই হয়ে যায় না, ঈমানকে কাজে কামে দেখাইতে হয়, আমলের দ্বারা ঈমানকে পরিণত করতে হয়। অনেক মানুষ মুখে ঈমানের কথা কয়, আবার সাথে সাথে বেঈমানের কথাও বলে কিনা? হাজার মানুষ এমন আছে, একদিকে কালিমা পড়ছে, আরেকদিকে বেঈমানের কথা বলছে, আরেকদিকে শিরিকের সঙ্গে লিপ্ত হয়ে আছে। দ্বীনি শিক্ষা না থাকলে কোনটা শিরিক আর কোনটা শিরিক নয়, কোনটা ঈমান আর কোনটা বেঈমানি, এটাই তো বুঝে না, এটাই তো আজকে জানা নাই। আর এটা জানা না থাকার কারণে ঈমানের নামে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও নামাজ কালাম পড়েও কত মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। ঈমান এমন জিনিস নয় যে একবার আনলাম আর মত পর্যন্ত এটাকে আর ভাঙা চোরার কারো কোনো ক্ষমতা নাই, এমন নাকি? কি বলেন এরকম? না রে ভাই, বেঈমানি কথা জবান থেকে বের হবে, আল্লাহর সঙ্গে যখনই শিরিক করা হয়ে যাবে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যেতে হবে। বেঈমান হয়ে গেলে জিন্দেগি সব আমল শেষ হয়ে যাবে। এই জন্য আমার প্রিয় ভাই, দিন বোঝা অত্যন্ত জরুরি। দিন যদি না বুঝেন, সন্তানকে যদি দিন না শেখান, তাহলে মারাত্মক বিপদ অপেক্ষা করছে। এই জন্য আমার প্রিয় ভাই, সব লোভ লালসা ত্যাগ করে দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার স্বপ্ন, এই সব কিছুকে বাদ দিয়ে আখিরাতের ফিকির করেন, সন্তানকে দিন শিখান। বিশ্বাস করেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন যারা মাদ্রাসায় পড়ে, এই পিঞ্জুরি মাদ্রাসায় যারা পড়ে গিয়েছে, যারা এখন পড়ছে, আগে যারা পড়ে গিয়েছে, খোঁজ নিয়ে দেখেন বাবা মার খেদমত করে কিনা, তারা শান্তিতে আছে কিনা। বিশ্বাস করেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, দ্বীনি মাদ্রাসায় পড়েছে, ইলমে দ্বীন শিক্ষা লাভ করেছে, আর সে বাবা মার হক নষ্ট করেছে, বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে, অথবা সে জাতির সামনে সে একটা নির্লজ্জ কাজ করেছে, বেহায়াপনা নির্লজ্জতায় শরীক হয়েছে, সন্ত্রাসী কর্মে জড়িয়ে পড়েছে, ব্যভিচারের সঙ্গে জড়িয়ে পড়েছে, এমন কোন রেকর্ড দেখাতে পারবেন না। আমার প্রিয় ভাই, অনুরোধ করে বলি, সন্তানদেরকে দিন শিখাইতে চেষ্টা করেন, অন্যথায় এক মহা বিপদ সামনে অপেক্ষা করছে। দুনিয়ার এই জিন্দেগি নিয়ে স্বপ্ন দেখে লাভ নাই, হঠাৎ করে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, কখন শেষ হবে কেউই জানি না। আজকে যে ভূমিকম্প যে কঠিন আকার ধারণ করেছিল, কি বলেন, টের পাইছেন না? আপনারা কারা কারা টের পাইছেন দেখি? হ্যাঁ, সবাই তো টের পাইছেন, দুই একজন ছাড়া। এত মারাত্মক আকারের ভূমিকম্প জীবনে এই কয়েকদিনে যত ভূমিকম্প দেখেছি, এত মারাত্মক আকারের ভূমিকম্প মনে হয়। কি বলেন, তাই না? অনেক মানুষ আতঙ্কে, ভয়ে ভীত, সন্ত্রস্ত হয়ে ঘর থেকে বের হয়ে দৌড়াতে শুরু করেছে।
শহরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষও মারা গিয়েছে, মারাত্মক ক্ষতিও হয়েছে। আমার প্রিয় ভাই, এই ভূমিকম্প যদি আর কিছুক্ষণ দীর্ঘ হতো, আর কিছুক্ষণ যদি দীর্ঘ হতো, সব ভেঙে চুরে তছনছ হয়ে যেত। আজকে আমার বারবার কালামে পাকের ওই আয়াতে কারিমা, সূরাত রহমানের ওই আয়াতে কারিমা আমার বারবার মনে পড়ছিল, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। যা আছে কিচ্ছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। না, তোমার স্বপ্ন সব ভেঙে যাবে, তোমার বাড়ি গাড়ি সব ভেঙে যাবে, পরিকল্পনা তছনছ হয়ে যাবে। হঠাৎ করে ডাক আসবে, চলে যেতে হবে, ডাক আসবে, চলে যেতে হবে। এই জন্য দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন দেখে লাভ নাই। এই দুনিয়ার এই পরিকল্পনা আর করে লাভ নাই, বাদ দেন এগুলোকে। এবার আখিরাতের ফিকিরে নামেন, দ্বীনের সঙ্গে সম্পৃক্ত হন। আমি একটু আগেই বলেছি, দ্বীনের সঙ্গে সম্পৃক্ত হন। আলেম না হইলেও আলেমের সাথে সম্পর্ক রাখেন। দিনদার না হইলেও আপনি দিনদার মানুষের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখেন। আল্লাহ আপনাকে দিনদারদের কাতারে শামিল করে দেবেন ইনশাআল্লাহ, দিনদারদের কাতারে শামিল করে দেবেন ইনশাআল্লাহ। করবো তো ভাই ইনশাআল্লাহ, করবো তো ভাই ইনশাআল্লাহ। জিন্দেগি শেষ হয়ে যাবে, কোনোভাবেই ধরে রাখতে পারবেন না। এই যা কিছু বলা হচ্ছে, এগুলোর উপর যদি বিশ্বাস করেন, এগুলোর উপর যদি আমল করেন, তাহলেই জিন্দেগি গড়বে। এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন, জিন্দেগি গড়বে। হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, জিন্দেগি গড়বে। বিশ্বাস করেন। এর বিপরীতে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, যারা আপনাকে দিন থেকে দূরে সরায়া দেয়, যারা আপনাকে দিন থেকে দূরে সরায়া, নামাজ থেকে দূরে সরায়া, ইবাদত বন্দেগী থেকে দূরে সরায়া, মা বাবার নাফরমান বানায়া সন্ত্রাসীর কাতারে দাঁড় করায়া দিবে, তাদের সঙ্গে দৌড়াবেন তো সন্ত্রাসী হয়ে যাবেন, কোনদিন ভালো মানুষ হতে পারবেন না। এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। বিশ্বাস করেন, যারা এই নষ্ট রাজনীতির সঙ্গে জড়িত, ভালো রাজনীতি কেউ করলে ভালো করে, আর যারা প্রচলিত নষ্ট রাজনীতির সঙ্গে জড়িত, তাদের পিছনে ঘুরবেন। হে আমার যুবক ভাই, এই যৌবন কালকে ধ্বংস করে দিবেন। বিশ্বাস করেন, সব নষ্ট হয়ে যাবে, জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, দ্বীনের সঙ্গে সম্পৃক্ত থাকেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার চেষ্টায় লাগেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য, কোরআনী শাসন কায়েমের জন্য যদি চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুহূর্ত ইবাদত হবে, প্রত্যেকটা মুহূর্তে ইবাদত হবে। আর এর বিপরীতে দুনিয়ার জন্য, অর্থের জন্য, ক্ষমতার জন্য দৌড়াতে দৌড়াতে জিন্দেগিকে ব্যয় করে দেবেন, সব বরবাদ হয়ে যাবে। হঠাৎ করে মৃত্যু চলে আসবে, ভূমিকম্পের মাধ্যমে আসুক, অ্যাক্সিডেন্টের মাধ্যমে আসুক, অন্য কোনো মাধ্যমে আসুক, হঠাৎ করে মৌত চলে আসবে, দুনিয়া সব শেষ হয়ে যাবে। বলবেন আরেকটু সময় পাইলে কত কিছুই করে আসতাম, আরেকটু সময় পাইলে অর্থ করে দ্বীনের পথে দান করে আসতাম। আল্লাহ বলবেন না, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। তোমার এই কথা আজকে কোনো কাজ দেবে না, সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য সময় থাকতে ফিরে আসেন, সময় থাকতে বোঝার চেষ্টা করেন। অন্যথায় সময় শেষ হয়ে গেলে আফসোস আর আফসোস, এছাড়া আর ভিন্ন কোনো পথ থাকবে না। হ্যাঁ, দিনদারির সঙ্গে চলবেন, তাও দিন কেটে যাবে। নামাজ কালাম পড়বেন, তাও দিন কেটে যাবে। নামাজ কালাম না পড়লেও কিন্তু দিন কেটে যাবে। কি বলেন, কাটবে না? যে ব্যক্তি ওইটা ফজরের নামাজ পড়ে, তারও তো দিন কেটে যায়, তার জন্য সূর্য উঠে, দিনের সূচনা হয়। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ঘুমায় কাটায় দিল, তার উপরও সূর্য উঠে, তারও দিন কেটে যায়। কিন্তু এই দুইজনের দিন কি সমান? না রে ভাই, না, কোনোভাবেই সমান যায় না। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, আল্লাহর হুকুম পালন করলো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার এই দিনের সূচনা করবেন রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে। আর যে ব্যক্তি ঘুমায় কাটাইলো, দিনদারি থেকে দূরে থাকলো, নামাজ পড়লো না, ঘুমের মধ্যে কাটাইয়া দিল, শীতের বাহানা দিয়ে, অসুস্থতার বাহানা দিয়ে, হাজার রকমের বাহানাবাজি করে আল্লাহর দিন থেকে দূরে রাখলো, তারও দিন কেটে যাবে। বিশ্বাস করেন, তার দিন কাটবে অশান্তিতে, তার দিন কাটবে আল্লাহ তাআলার লানত এবং গজব নিয়ে। সে কোনোদিন দুনিয়াতে শান্তি পাইতে পারে না। হাজার চেষ্টা করলেও বিশ্বাস করেন, দিনকে বাদ দিয়ে কোনোদিন শান্তি আসবে না, দিনকে বাদ দিয়ে কোনোদিন শান্তি আসবে না। দিন যদি কেউ ধরে, কেবল তার কাছেই শান্তি আসবে। আল্লাহর রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরলে সেই শান্তি পাবে। আল্লাহ কালামে পাকে ঘোষণা করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তির জন্য তুমি টাকা পয়সার পিছনে ছুটছো, শান্তির জন্য ক্ষমতার পিছনে ছুটছো, শান্তির জন্য ইজ্জত সম্মানের পিছনে ছুটছো, জেনে রাখো এগুলো তোমাকে শান্তি দেবে না। শান্তি যদি পেতে হয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর দ্বীন, কোরআনের সঙ্গে আসো, দ্বীনের সঙ্গে আসো, মসজিদ মাদ্রাসার সঙ্গে আসো, তাহলেই তুমি শান্তি পাইবা। এর বিপরীতে শান্তির কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই।
এটাই চূড়ান্ত বাস্তবতা, এটাই চূড়ান্ত বাস্তবতা। এই জন্য আমার প্রিয় ভাই, দিনকে সামনে রেখে চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জিন্দগিতে যা করব টার্গেট যেন দিন হয়। টার্গেট যদি দিন হয় তাহলে আমার কৃষিকাজ এটা ইবাদতের মধ্যে গণ্য হবে, আমার হালাল ব্যবসা এটা ইবাদতের মধ্যে গণ্য হবে, আমার চাকরি এটা ইবাদতের মধ্যে গণ্য হবে। আর যদি আমি টার্গেটকে ঠিক না করি, আখিরাতকে মাকসাদ না বানাই, আল্লাহ সন্তুষ্টি যদি আমার সামনে না থাকে, সব বেকার হয়ে যাবে, সব কিছু বেকার হয়ে যাবে। এই জন্য আমার প্রিয় ভাই, টার্গেট ঠিক করতে হবে। প্রত্যেকটা কাজকে দিন সামনে রেখে করব, আখিরাত সামনে রেখে করব। আমার সাধারণ থেকে সাধারণ কাজ অসাধারণ হয়ে যাবে ইনশাআল্লাহ, অসাধারণ হয়ে যাবে। আর হ্যাঁ, বিশ্বাস করেন এই টুকিটাকি ছোট ছোট আমলগুলো কোনোভাবেই এগুলোকে হালকা মনে করা নয়, বরং এই ছোট ছোট আমলগুলোই কিয়ামতের ময়দানে আমার নাজাতের ওসিলা। এই জন্য কোন ছোট আমলকে ছোট মনে করবেন না, আর কোন ছোট গুনাহকেও ছোট মনে করা যাবে না, হালকা মনে করা যাবে না। ছোট ছোট গুনাহ সেগুলো আল্লাহর নারাজির কারণ হবে, আল্লাহর গজব ডেকে আনার কারণ হবে। এই জন্য সব ধরনের গুনাহ থেকে, ছোট্ট গুনাহ হইলেও সেটা থেকেও পরহেজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা যদি করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, বান্দা যদি তার দ্বীনের পথে চলার চেষ্টা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজ কুদরতে সাহায্য করবে। আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতে সাহায্য করবেন। বান্দার জন্য শুধু চেষ্টা করা, সামনে বাড়া। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার প্রিয় ভাই, এই জন্য দ্বীনকে যদি মেনে চলে সামনে যদি কদম বাড়ান, বিশ্বাস করেন প্রথমে আপনার কাছে মনে হবে কঠিন, সামনে কদম বাড়াবেন আল্লাহ পথকে খুলে দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বদ্ধ ঘরে নাফরমানির দিকে জুলাইখা যখন তাকে ডাকছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখানে থেমে থাকেননি, দরজাকে বন্ধ দেখে সেখানে নিশ্চুপ থাকেননি। তিনি তার সাধ্য অনুযায়ী সবটুকু চেষ্টা করেছেন, সামনে এগিয়ে গিয়েছেন, দৌড়ে গিয়েছেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে সাহায্য করেছেন, একটা একটা করে পটপট করে সবগুলি দরজা তার জন্য খুলে দিয়েছেন। মুমিন বান্দা যখন আপন জায়গা থেকে দ্বীনের উপর চলার জন্য সামনে বাড়তে শুরু করবে, বিশ্বাস করেন প্রথমে আপন জায়গা থেকে সামনের দিকে তাকাইলে মনে হবে, আরে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ এ কি আমার দ্বারা সম্ভব? আমার দ্বারা কি তাহাজ্জুদ নামাজ পড়া সম্ভব? আমার দ্বারা কি সব হারাম থেকে বেঁচে থাকা সম্ভব? এরকম কঠিন মনে হবে। শয়তান এটাকে কঠিন করে দেখাবে, শয়তান কঠিন করে দেখাবে। কিন্তু সামনে কদম বাড়িয়ে হিম্মত করে যখন সামনে বাড়বেন, বিশ্বাস করেন আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য যেভাবে পথকে খুলে দিয়েছিলেন, আল্লাহ তাআলা ওই আল্লাহ যে আল্লাহ ইউসুফকে সুযোগ করে দিয়েছিলেন, ওই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহ এখনো আছেন, ওই আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবেন, ওই আল্লাহ আজীবন অনন্তকাল পর্যন্ত থাকবেন। বিশ্বাস করেন ওই আল্লাহর নুসরত এখনো পর্যন্ত জারি আছে। আল্লাহর যে বান্দা আল্লাহর পথে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে ব্যক্তি কদম বাড়াবে, সামনের দিকে যাবে, আল্লাহ তাআলা তার জন্য পথ খুলতে থাকবেন। বিশ্বাস করেন আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন নাকাম করবেন না, আপনার চেষ্টা কোনোদিন অসফল হবে না, আপনার চেষ্টা আল্লাহ তাআলা কামিয়াব করেই দেখাবেন। সত্য হলো শুধু কদম বাড়ানো, আযম বিল জজম করা এবং দৃঢ় প্রতিজ্ঞা করে সামনে বাড়া। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন ভাই, দৃঢ় প্রতিজ্ঞা করে সামনে বাড়া, এতটুকু কাজ যদি বান্দা করে, এর পরবর্তী কাজগুলো আল্লাহ করবেন। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা। বান্দা চেষ্টা করবে, আল্লাহ তার জন্য পথ খুলে দিবেন। এই চেষ্টাটুকু করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? হুজুর চলে আসছেন, আমি আর কথা দীর্ঘ করব না। যে কয়েকটা কথা বললাম, এই কয়েকটা কথার মধ্যে আমার যে মূল কথা ছিল, আরো কয়েকটা কথা বলার ইচ্ছা ছিল, সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে। মূল কথা হলো ভাই আমার, এই জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। জিন্দেগির একটা মুহূর্তকেও হালকা মনে করা, স্বাভাবিক মনে করার কোনো সুযোগ নেই, আর এই জিন্দেগিকে দীর্ঘ মনে করার কোনো সুযোগ নেই। হঠাৎ করে আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, আর আল্লাহর ডাকে আমাকে সাড়া দিতে হবে। সুতরাং যতদিন বেঁচে থাকবো সার্বক্ষণিকভাবে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার চেষ্টা করব। কি বলেন ভাই?
মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার চেষ্টা করব। আমার দিনা পাওনা চারদিকে আমার বিভিন্ন মানুষের সঙ্গে মুআমালা সবকিছু বাকি রয়ে গেল, আমি অপ্রস্তুত অবস্থায় রইলাম। হঠাৎ করে আল্লাহর ডাক চলে আসলে আমি কিন্তু কিচ্ছুই চুকায়া যেতে পারবো না, অপ্রস্তুত অবস্থায় চলে যেতে হবে। এই জন্য দিনা পাওনা থাকলে মিটায় রাখেন, কারোর সঙ্গে দিনা পাওনা থাকলে মিটাইতে না পারলে ওসিয়তনামা লেখা বালিশের নিচে রেখে দিয়ে, ওসিয়তনামা লেখা যে অমুকে আমার কাছে এত টাকা পাই, আমি অমুকের কাছে এত টাকা পাই, এত ওয়াক্ত নামাজ আমার কাজা আছে, এতগুলা রোজা আমার কাজা রয়েছে, আমার হজ ফরজ হয়েছিল, হজ আমি আদায় করতে পারিনি, এগুলো সব কাগজে লিখে তারপরে বালিশের নিচে রাখা প্রস্তুতি নিয়ে তারপরে ঘুমায়। যদি এই প্রস্তুতি রাখতে পারেন, আশা করা যায় আল্লাহ মওত, ভালো মওত দান করবেন, কল্যাণের মওত দান করবেন, মওতের পরে জিন্দেগি সুন্দর হবে। আর এই প্রস্তুতি না থাকলে হঠাৎ করে আযাব ও গজবের মধ্যে কখন কি হালতে মৃত্যু চলে আসে বলতেও পারবো না। অপ্রস্তুত অবস্থায়, নাফরমানির মধ্যে, তওবাবিহীন অবস্থায় দুনিয়া থেকে চলে যেতে হবে। বিশ্বাস করেন, তওবাবিহীন অবস্থায় গেলে নাজাত পাওয়াটা বড় কঠিন হয়ে যাবে, নাজাত পাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য সার্বক্ষণিক ভাবে আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যাব, জিন্দগিতে এতদিন যা করেছি না করেছি সব কিছু ভুলে গিয়ে নতুন প্রতিজ্ঞা করে দ্বীনের উপর চলার এক দৃঢ় প্রত্যয় নিয়ে এখান থেকে যাবো তো ইনশাআল্লাহ। মৃত্যুর প্রস্তুতি নিয়মিত করে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।